গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সোমবারের সকাল, সময় এখন ওই 11:30 মতো বাজে। তো যাই হোক, সেই সকালবেলা 8টা থেকে রান্নাঘরে ঢুকেছি, এখনও পর্যন্ত বেরোতে পারিনি। মাঝখানে একটুখানি অফ দিয়েছিলাম, কেননা রোদ্দুরে পাপা অফিস যাবে, তখন ওকে খেতে দেওয়া, ও সমস্ত টিফিন গুছিয়ে দেওয়া। তারপরেই বাবা এসে বললো বাবা নাকি আজকে দুপুরবেলা আসবে না, কেননা আজকে রোদ্দুরে ঠাম্মি বাড়ি আসছে, বাড়িতে একটুখানি ভাত রান্না করে নেবে, কেননা ওর ঠাম্মি কখন আসবে না আসবে, এসে তো একটুখানি ভাত খাবে, সেই জন্য আর আসবে না। এবার আমি ভাবলাম যে তাহলে আমি তো রান্না করবোই, তরকারিটা যতটা হয়েছে একটু এগিয়ে বাবাকে একটুখানি দিয়ে দেবো। সেই কারণে মাছটা ঝটপট করে ধুয়ে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ঢ্যাঁড়স ভাজা সেদ্ধ হয়েছিল, রোদ্দুরে পাপা ওইসব দিয়েই খেয়ে গেছে, মাছ ভাজা। তো সেই সেদ্ধ তো আর নেই, একটুখানি ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোলটা দিয়ে দেবো, বাবা বাড়ি গিয়ে একটুখানি ভাত যা করবে। তো যাই হোক, সেই জন্য রান্নাবান্নাটা আগে করে নিচ্ছি, এখনও ঘরের অনেক কাজ বাকি রয়েছে। আর এই দেখো কি উকি মারছে, দেখেছ? দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই ফুলটাকে, মানে এই ফুলদানিটাকে তৈরি করেছি আমি। ফুলটা তো বর্মশাই এনে দিয়েছিল, কেননা এই জুন মাস থেকেই আমাদের গল্পের শুরুটা হয়েছিল বলতে পারো। আমি এক প্রকার জোর করে এটাকে আনিয়েছি। আমার বর্মশাই এতটাও রোমান্টিক নয়, হ্যাঁ, যে নিজে বউকে ফুল এনে মানে প্রপোজ করবে বা কিছু ভালোবাসার কথা বলবে। তবে আমি অভিমান করে বলেছিলাম যে তুমি তো এত গাছ ভালোবাসো, ফুল ভালোবাসো, তো বিশেষ দিনে বউকে তো একটুখানি গোলাপ দিয়ে একটুখানি ভালোবাসার কথা বলতেও পারো, একটুখানি মজা করে অভিমান করে বলেছিলাম। তো যাই হোক, এটা এনে দিয়েছে আর আমি তো খুব খুশি হয়ে গেছি। আজকে জুন মাসের 3 তারিখ, বেচারা ভুলে গেছিলো 1 তারিখ থেকে শুরু হয়েছিল গল্পের শুরুটা। তো যাই হোক, কালকে এনে দিয়েছে এটা, কালকে ছুটির দিন ছিল, কালকে রবিবার ছিল, কালকে বাজার করতে যাওয়ার সময় এটা এনে দিয়েছে। আর আমি তো পুরো আপ্লুত হয়ে গেছি, কিছু বলেনি যদিও ভালোবাসার কথা, তবে এটা এনে দিয়েছে, আমি পুরো খুশি হয়ে গেছি। তো এটা রোদ্দুরের হাত থেকে, মানে রোদ্দুরের নাগালের বাইরে রেখেছি, এই কুলারটার উপরে এই দেখো এই পটটাতে আমি ভালো করে একটুখানি জল দিয়ে রেখে দিয়েছি। এখনও কিন্তু গোলাপগুলো দেখো কি ভালো রয়েছে। 7-7টা বছর কাটিয়ে দিলাম, আরও অনেকগুলো বছর একসাথে কাটাতে চাই, আগামী জন্মেও তোমাকেই চাই। সমস্ত রান্নাবান্না বাদ দিয়ে যদি একটুখানি বাইরে দাঁড়িয়ে থাকতে পারতাম। আমি দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো? প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এই হাওয়াটা পেলে আর কিছু চাই না। রান্নাঘরে একবার এসে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে যাচ্ছি, আবারও দরজার মুখে গিয়ে একটুখানি হাওয়া খাচ্ছি। এই করে রান্নাবান্নাটা সারতে হবে। সবগুলো মাছ ভেজে নিলাম, আর মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজিনি, জাস্ট এপিটোপিট করে নিয়েছি। রান্না আমার হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজাটা তো সকালেই হয়েছিল, আর মাছের ঝোলটাকে আরেকটুখানি গাঢ় করতে হতো, কিন্তু বাবার আর সময় নেই, তাই কড়াই থেকে তুলে দিলাম। দারুণ হয়েছে কিন্তু, টেস্ট করে দেখলাম, খেতে বেশ ভালোই হয়েছে। তো চলো এগুলো বাবাকে দিয়ে দিই, বাবা বাড়ি চলে যাবে। আজকে দাদু আর নাতি ঘরের গরম থেকে বাইরে চলে এসছে, বাইরে বেশ হাওয়া দিচ্ছে না বাবা? হ্যাঁ, রোদ্রে ওর হাঁ করে হাওয়া খায়, হাঁ। আজকে ঠাম্মি বাড়ি আসছে, দুধ দিতে চলে এসছে, আর আজকে বাইরের দরজা বন্ধ, বাবা আমাকে এনে দিচ্ছে। আরে এই লিলিপুরটা নিজের সাইকেল ছেড়ে দাদুর সাইকেলে খুব লোভ। দাদু চলে যাওয়ার পরে ছেলে আমার রং করতে বসে গেছে। পাপা কি সুন্দর ছবিটা এঁকে দিয়েছিল, তাকে ভূত বানিয়ে ছাড়লো। এ ভূত। সময়টা ছিল 2017, আর তারিখটা ছিল 1 জুন। সেদিনই বর্মশাই তার নিজের মনের কথা আমাকে প্রকাশ করেছিল। তার মনের কথাটা কি জানো? ওইভাবে প্রেমিকের মতো কিন্তু রোম্যান্টিকভাবে আই লাভ ইউ বলে না। ফোনের ওপার থেকে একটা কথা ভেসে আসলো, আমার সাথে কি সারাটা জীবন থাকা যাবে? তো এই কথাটা শুনে আমি পুরো হয়ে গেছিলাম। কি বলতে হবে আর কি বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পরে যখন বললাম মানে, তখন বলেছিল আমি তোকে আমার বউ বানাতে চাই, আমি তোকে ভালোবাসি। তো এই কথাটা শোনার পরে সত্যি অনেকক্ষণ কান্না করে ফেলেছিলাম। তো আমিও সেই হ্যাঁতে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলতে পারিনি, বেশ কিছুদিন সময় লেগেছিল হ্যাঁতে হ্যাঁ বলার মতো। তবে সেই মাসটাও কিন্তু জুন মাসই ছিল, খুব একটা বেশি সময়ও কিন্তু আমি নিইনি। তবে হ্যাঁ, প্রেম পর্ব থেকে বিয়ে হওয়া মাত্র 6 মাস, 6 মাসের মধ্যেই আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। তো এত তাড়াতাড়ি বন্ধুত্ব, ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশে আজকে আমরা সংসার করছি। তবে হ্যাঁ, আমাদের দেখা কিন্তু 2017 সালে হয়নি, 2016 সাল। কিভাবে সেই দেখা হলো, কোথায় হলো, এই সব কিছু জানতে হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। তোমরা যদি জানতেই চাও তবেই আমি আমার ভালোবাসার গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। রোদ্দুর হাঁদা ফোঁদা দেখতে যে কি ভালোবাসে, এই দেখো এখন টিভিতে চলছে হাঁদা ফোঁদা।
এখন আমিও রোদ্দুরের মতো ছোট হয়ে গেছি জানো তো। টিভিতে প্রত্যেকদিন আমরা হাদা ভোদা, তারপর হচ্ছে গিয়ে চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ভুতু, লিটিল কৃষ্ণা, এগুলোই কিন্তু আমরা দেখি। আর মাঝে মধ্যে তো আগে কোকোমেলনটা খুব দেখতে ভালোবাসতো, কিন্তু এখন কোকোমেলনটা একটুখানি কমেছে। ডিয়ানার মতো সব থেকে ফেভারিট, তো এগুলোই আমাদের সারাদিন টিভিতে চলে। চাইলেও অন্য কিছু দেখতে পাই না, কোনো সিনেমা দেখবো বা কিছু, সেটা কখনোই সম্ভব নয়, স্পেশালি রোদ্দুরের জন্যই টিভিটা। তো রোদ্দুর যেটা দেখবে আমাদেরকেও সেটাই দেখতে হবে। আজকে অনেকটা আগে ভাগে সবটা হয়ে গেছে জানো তো, স্নান টান করে রোদ্দুরকে দুপুরবেলাকার খাবারটাও খাওয়ানো হয়ে গেছে। তো এখন ফ্রি টাইম, কোনো কাজ নেই হাতে। আর আজকে স্নান করার আগেও রান্নাঘরটা পুরো মুছে টুছে গেছি, তো ভাবলাম একটুখানি বসে রোদ্দুরের সাথে টিভি দেখি। না হলে এই সময় শান্ত হয়ে বসার কোনো উপায় নেই, কোনো না কোনো কাজ তো পড়েই থাকে। তাছাড়াও আমার খিদেটাও আজকে পাইনি, এখন 2:30 বাজেনি, তো 2:30টার পরই খাই। রোজ দিন মোটামুটি আমার খেতে খেতে 3টে বেজে যায়, সেই জন্য খিদেটাও অতটা পাইনি। তো ভাবলাম চুলের জলটা একটুখানি শুকিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করে নিয়ে রোদ্দুরকে ঘুম পাড়াবো। তো রোদ্দুর একটুখানি টিভি দেখুক, এখনই তো খেলো, সাথে সাথে ঘুম পাড়ানোটাও তো ঠিক নয়, তাই না বাবা? আর এখন রোদ্দুর টিভি দেখতে ব্যস্ত, তাই কারোর দিকে তাকানোরও সময় নেই। ফ্রিজ থেকে দই বার করতে গিয়ে এই তালশাঁসের প্যাকেটটা চোখে পড়লো, ভুলেই গেছিলাম জানো তো, বাবা দিয়ে গেছে সকালবেলাতে। কিন্তু এই কাজটাতে আমি একেবারেই পটু নয়। এই তালশাঁসের খোসাগুলো না ছিলতে আমি ঠিকঠাক পারি না বলতে খোসার সাথে শাঁসগুলোও চলে যায়, সেই কারণে। কিন্তু উপায় নেই, আমাকেই করতে হবে, বাড়িতে লোকজন নেই, বরমশাই আসবে সেই সন্ধ্যাবেলা, তাহলে আর খাবো কখন? তবে যতটাই পারি, একজনের তো হয়ে যাবে, আমি খাবো একমাত্র। রোদ্দুর খায় না এগুলো, আর বরমশাই তো রাতে এসে খাবে না। আজকে তবুও অনেকটাকেই বাঁচাতে পেরেছি শাঁসটা। এই দেখো, এটাও গোটা রয়েছে, এটাও গোটা রয়েছে, কিন্তু এই দুটো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, আর ভিতরে যে জলটা থাকে সেটাও বেরিয়ে গেছে। আর তার সাথে কেটে নিলাম গাছ পাকা রানী আম। এত মিষ্টি না আমগুলো, কি বলবো তোমাদের। রোদ্দুর আমের গালটাকে খালি চাটবে, এই দেখো, ভালো খেতে। এই গ্রিন নেটটা দেখে রোদ্দুর তো পুরো অবাক, যে এটা আবার কি? এটা রোদ্দুর আজকে প্রথমেই দেখছিস বাবা? তুই এর আগে দেখিস নি এটা? হ্যাঁ, এটা ছাদে লাগানো কেন হয়েছে বলতো? ওই গাছগুলোর ছাতা এটা, যাতে করে আর রোদ না লাগে। তো এইটা বরমশাই অনেক দিনই লাগিয়েছে, রোদ্দুরের চোখে অতটা পড়েনি। এটা লাগানোর মানে হলো এই যে এত সুন্দর সব ফুল গাছ, উপরে চড়া রোদটা যাতে একেবারে না পড়ে। দেখেছ কত পরিচর্যা গাছেদের। ও হাত দেয় না, চলো চলো নিচে যাবো তো। এগুলো নিতে এসছি আমি। ওই দেখো এমন, ওই দেখো, আমাকে হেল্প করতে হবে, সব কাজে আমাকে হেল্প করতে হবে। ওকে, পারবে না কিন্তু তবুও করতে হবে। আর এই পুচকে জামা কাপড়ে ক্লিপ না থাকলে এরা যে কোথায় গিয়ে পড়বে। চলো ক্লিপগুলো নাও তুমি। বিকেল হলে না এই জায়গাটা খুব ভালো লাগে, মনে হয় অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকি। সময় থাকলে মাঝে মধ্যে আসি। এই দেখো, আকাশটাও কি সুন্দর হয়ে যায় বিকেলবেলা, সূর্য অস্ত যাওয়ার পরে আকাশটাও বেশ ভালো লাগে দেখতে। আর এই জায়গাটায় দাঁড়ালে, রোদ্দুরের তো অলওয়েজ ফেভারিট, তবে এই জায়গাটায় দাঁড়ালে মানুষজন, গাড়ি ঘোড়া সব দেখা যায়, বেশ ভালো লাগে। কিন্তু আজকে ঘুম থেকে উঠেই পাই না, মা সাইকেল চালাতে নিয়ে চলো। আজকে অনেক দিন পরে বেরোনো হলো। চলো ঠিক মতো চলো। এই তো, সোজা তাকাও, নিচের দিকে তাকিও না, সোজা তাকাও। হ্যাঁ, একদম ওই ঠাম্মিদের বাড়ি পর্যন্ত। হ্যাঁ দেখো, বাড়ি এসে আমাকে রাগ দেখাচ্ছে। আসবি না কেন? রাস্তায় থাকবি? যা, খাঞ্চা তুলে নিয়ে যাক, যা। এই সন্ধ্যাবেলা চাটা ম্যাজিকের মতো কাজ করে। তবে আজকে চায়ের সাথে বিস্কুট খাচ্ছি না, একটুখানি খিদেটা বেশি লাগছে। একটু মুড়ি আর চানাচুর নিলাম, চায়ের সাথে খেয়ে দিয়ে তারপরে একটুখানি শান্তি পাবো। গ্রিন কালারের, ইয়েলো কালারের সূর্য হয়তো। এইদিকে একটা ভালো করে আঁকো, ইয়েলো কালার দিয়ে। ব্ল্যাক কালারের সূর্য কখনো হয় না তো বিগ সান হবে বাবা। ওয়াও, এবার ইয়েস, কি ভালো হচ্ছে।
কি সুন্দর, ইয়েলো কালার খোঁজো, ইয়েলো কালার পেন দিয়ে নেয় মা। এইগুলো ভেতরে থাকবে। ও এগুলো ভেতরে, ইয়েলো কালারটা কোথায়? এবার তো বদমাইশ হচ্ছে। চাটা খেয়ে নিয়ে একটুখানি সময় কাটাচ্ছিলাম নিজেদের মতো করে। ওরা ছবি আঁকছে আর আমি এই কৌটোটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। মানে এবার তো রান্নাঘরে আসতেই হবে, কেননা রাতে রান্না বান্না রয়েছে, তাছাড়াও টুকটাক কাজ বাজ, মানে সন্ধ্যাবেলা থেকে আবার শুরু হবে রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত। তো রাত্রি করে আর লাভ নেই, অলরেডি 8টা পার করে গেছে। এবার টুকটুক করে নিজের কাজে হাত দিই। এই কৌটোটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, কেননা এই দেখো খেজুরটা ঢালতে হবে। খেজুরটা ঢালা হয়নি, আর এর মধ্যে করে ভরে ভালো করে টাইট দিয়ে, এটা এয়ার টাইট কন্টেনার, এটা ফ্রিজে রেখে দিয়ে দেখো 2-3টে খেজুর পড়ে আছে। আর তো প্যাকেটটা খুলে, আর এই খেজুরগুলো না খুব ভালো হয় খেতে, বেশ ভালো লাগে বাবা গো। এই খেজুরগুলো এতটাই ভালো হয়, আর এরকমভাবে ছিঁড়তে না খুব ভালো লাগে, মনে হয় যেন গাছ থেকে ছিঁড়ছি। দেখো কতটা শুকনো, দেখো। একটা এয়ারটাইট বক্সে যদি ভালো করে রাখা যায় না, তাহলে অনেক দিন যাবত চলে যায়। খেজুর রোদ্দুর আর আমার জন্য। এই খেজুরগুলো রোদ্দুরে সুজির সাথে খাও, তখন শুধু খেতে পারে না, ওই সুজিতে রান্না করে দিই। তারপরে মাঝে মধ্যে আমিও ঘুরতে ফিরতে 1-2টো খাই। এই দেখো এরকমভাবে অনেক দিন চলে যাবে। বর্মশাই হঠাৎ করেই বললো রাতের খাবারে আজকে চাউমিন খাবে, তাই এটা চুপি চুপি বানিয়েছি জানো, যাতে রোদ্দুর একদম না জানতে পারে। একেবারে অল্প তেল দিয়ে শুধু পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ আর ডিম দিয়ে বানিয়েছি। যদি বলে সস নেব তবেই দেবো। আর আমরা মা বেটু খাবো খিচুড়ি। চাল ডালটা ভিজিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচোনো অমলেট করব, আর এখানে রয়েছে বেশ কিছু কাটা সবজি। একেবারে পাতলা করে একটা খিচুড়ি বানাবো। আজকের মতো দিনটাকে শেষ করতে পারলাম। যাই হোক, সংসারের সমস্ত কাজ গুছিয়ে ব্রাশ ট্রাশ করে এইমাত্র এসে বসলাম। বিছানা আজকে মোটামুটি ক্লিনই আছে, শুধু মশারিটা টাঙাতে হবে। আর রোদ্দুর এখন ওই ঘরে ব্রাশ করছে, ওকে ব্রাশ করিয়ে নতুন জামা কাপড় আবার পরাতে হবে। তো যাই হোক, ভালো ভালো দিনটা শেষ হলো, এটাই একটা শান্তির। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। টাটা, গুড নাইট।